তো কি খবর বানা, কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু দ্য সেকেন্ড এপিসোড অফ মিম রিভিউ। এখানে মিম দেখার সাথে সাথে চৌদি করা হয়, প্রচণ্ড বাজে রকমের খিস্তি মারা হয়। তো যারা খিস্তি দিতে ভালোবাসো, খিস্তি খেতে ভালোবাসো, তারা এই ভিডিওসগুলোকে চেক আউট করা। আর হ্যাঁ, আরেকটা কথা, কানে হেডফোন গুঁজে নিও বানা। পরবর্তীকালে আমাকে বলো না যে দাদা কানে হেডফোন ছিল না, মা বাবা শুনে নিয়েছে, স্পিকারে ছিল, খিস্তিকে ওইসব বললে চলবে না। কানে হেডফোন ডেফিনেটলি পরে নিও। হ্যাঁ, তো চলো দেখা যাক আজকে আমাদের কাছে কী কী স্টকে মাল রয়েছে, কী কী মাল মশলা রয়েছে। প্রথমেই তো দেখতে পাচ্ছি দেবদাস শুভশ্রী দিয়ে আছে। দেখি, আশা করছি ভালো ভালো কিছু মাল মশলা রয়েছে। চলো ভিডিও শুরু করা যাক। আর কানে 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 আমার মতো হেডফোন পরে নেবো না, ঠিক আছে? চলো শুরু করছি। বলো না ছবি একটা যদি মনে হয় আমি ওর পা পড়তে খুব খারাপ মানে যাই বলো তাই বলো, মানে কিন্তু শুভশ্রীতির হাসির মধ্যে কিন্তু আলাদা ব্যাপার রয়েছে, মানে আলাদাই হাসি হয়, ঠিক আছে? মানে শুভশ্রীতি যখন হাসে তখন পার্শ্ববর্তী মানে আশেপাশের 1 কিলোমিটার এরিয়া চত্বরে সবাই বুঝতে পারে যে শুভশ্রীতি হাসি হয়, আলাদাই হাসি হয়। ও, দেশু সেভেনের শুভ মুহূর্ত হচ্ছে। মানে 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 কেউ এদের দুজনকে দেখে বলবে মানে যে দুজনের গুপ্তধনের মালিক আলাদা আলাদা। আর একটা জিনিস লক্ষ্য করবে, দেবদা যখন শুভশ্রীদির আশেপাশে থাকে না, এই মানুষটার মধ্যে আলাদা চার্ম চলে আসে। মানে দেবদার মধ্যে একটা পুকি পুকি ব্যাপার চলে আসে। মানে দেবদা শুভশ্রীদিকে ম্যাচ করে করে যা জামা কাপড় পরে, এরকম ম্যাচ করে করে রাজ চক্রবর্তীও পরে না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। রুক্মিণী মৈত্রও পরে না। এই দুজন কোনো একদিন, আমি বিশ্বাস করবে মিলিনিও, কোনো একদিন কোনো একদিন লাইভে এসে দুজন বলবে যে আমরা গোপনে শাদি মানে বিয়ে করেছিলাম একদিন। জানি না, হতে পারে বললো, আর হতে পারে না বললো, বলাই যায় না। মানে শিল্পী মানুষ বলে কথা, হতেই পারে। যাই হোক, সেকেন্ড ভিডিওতে যাওয়া যাক। যাই হোক, অল দ্য বেস্ট ফর দেশু সেভেন। আশা করবো যে আবার সেই সিরিয়াল মার্কা মরা কান্না হবে না, একটু অ্যাকশন ফ্যাকশন থাকবে, ঠিক আছে? চলো সেকেন্ড মিমে দেওয়া যাক, কী আছে দেখা যাক সেকেন্ড মিম। নাইস। এটা ভালো ছিল ভাই। এটা হচ্ছে অ্যাকচুয়াল রিয়েল ভার্সেস রিল ভাই, ঠিক আছে ভাই? ডেলি লাইফের স্ট্রাগল ভাই, ঠিক আছে? কিছু করার নেই, ঠিক আছে? হেভি হেভি ছিল ভাই, ভিডিওটা হেভি ছিল। নাইস। ও ফাক ভাই। ও চলো চলো সেকেন্ড মিমে যাও, কিছু বলার নেই ভাই এটাতে। আরে ডাব, আমি কচি ডাব খাই, আমি এই পাকা ডাব খাই না। আমি তো কচি ডাবই খাচ্ছি, ওটাই তো পাকা ডাব। কোথায় কচি ডাব তোমার? এই বোকাচ্ছে দেই, তোমার মানে কি মানে? মানে কাজুর মধ্যে কিন্তু আলাদা একটা ব্যাপার রয়েছে। মানে কাজু হচ্ছে এমন এক ধরনের ছেলে যে জীবনে কোনোদিন মেয়েদের স্পর্শ পায়নি, ঠিক আছে? মানে প্রথমবারের মতো দীঘাতে গেছে, তারপরে একটা মেয়ে এসছে একটু মোটামুটি সুন্দর দেখতে, সে এসে কাজুর গায়ে যখন হাত দিয়ে, কাজুর মনে একটা আলাদা চার্ম চলে এসছে ভাই, ঠিক আছে? ওই জন্য কাজু এসে বলছে। কাজু কিন্তু এমনি ভালো ছেলে, মাঝে মাঝে মেয়ে দেখলে ঢ্যামনা হয়ে যায়। আর কাজু কী বলে সেটা তো কাজু নিজেও জানে না, তো ওর ওর কথা তো অত ভ্যালু দিয়ে কোনো লাভ নেই। দাদা পরে আরও কি বলছে দেখি। আমার তোমার ডাব কই? আমার সে বলছে আমার আমার আবার বলে তোমার ডাব কই? এটা দোকানদারের ডাব, আমার ডাব না। আরে ডাবটা তুমি আর তোমরা দুজন এইভাবে কেন বসেছো? তোমাকে হাঁকতে বসেছো ইন্ডিয়ান স্টাইলে দীঘাতে গিয়ে? হ্যাঁ, তোমরা দীঘার বাইরে তো কোনোদিন বেরোতে পারবে না মানে। আর কাজুকে তো ধরে আছে সেজন্য বললাম তোমার। হ্যাঁ, এটা কচি ডাব। এরা কচি ডাব নয়, এটা পাকা ডাব। হ্যাঁ, কচি ডাব ভার্সেস পাকা ডাব। আর দুজন হবে একজন পাকা ডাব, একজন কচি ডাব। না, এখানে দুজনই পাকা ডাব ওরা। চলো পরবর্তী মিমে যাওয়া যাক। মশারি দিয়ে সেক্সি ড্রেস তৈরি করলাম কারণ আমার সেকেন্ড হ্যান্ড বয়ফ্রেন্ড জুমা বৌদির সাথে পালিয়ে যাওয়ার পর মশা আমাকে লাভ বাইট দিত ঘুমের মধ্যে। আরে সালা আবার ডিজাইন সেকেন্ড হ্যান্ড বয়ফ্রেন্ড জুমা বৌদির সাথে পালিয়ে যাওয়ার পর মশা আমাকে লাভ বাইট ওরে সালা কি ডিজাইন বানিয়েছে! ও হো, নেক্সট পরে পরে কি হবে? দিত ঘুমের মধ্যে। মশা মারা ধূপ জ্বালিয়ে উপকার হয়নি, তাই সেক্সি ড্রেস তৈরি করে মশাকে নিজে ও ভাই, যাই বলো তাই বলো ভাই, ক্রিয়েটিভিটি কিন্তু রয়েছে ভাই, আলাদাই ক্রিয়েটিভ। মানে দিদি বলছি, আমার কাছে 3-4টে ছেঁড়া জাঙিয়ে আছে, সেটা দিয়ে কিছু বানানো যাবে? মানে ফেলে দিতে ইচ্ছে করছে না। 100 টাকা করে কিনেছিলাম কোনো একটা দোকান থেকে, ফেলতে ইচ্ছা করছে না, ফুটো 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 হয়ে গেছে। কিছু একটা বানানো যাবে কি? যদি বানাতে পারো প্লিজ আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করো, আমি তাহলে তোমাকে পার্সেল করবো জাঙ্গিয়াগুলো। আমাকে কিছু একটা বানিয়ে দেবো ভাই, এরকম ক্রিয়েটিভ লোক আমার খুব ভালো লাগে, বিশ্বাস করো। মাই বলছে মিড নাইট নেট ড্রেস, ও ফাক, সেরা লাগছে, সেরা সেরা সেরা। এই দুটো আঙ্গুল বাদ দিয়ে 3টে আঙ্গুল আমি ক্রম করেছি। এই দুটো আঙ্গুলে কি করা যায়? কিছু করা যায় না, ওই দুটো আঙুলে কিছু করা। তুমি কি জানো কি করা যায়? আমি জানি না কি করা যায়। মাঝে মাঝে কি ছাগলের পোঁদে আঙুল ঢোকানো যায় দুটো, সরি, ছাগলের পোঁদে আঙুল ঢোকানো যায় এই দুটো আঙুল দিয়ে। মাঝে মাঝে রসগোল্লা ফসগোল্লা নিলে সেখানে দুটো আঙুল দিয়ে চাপ চেপে দেখা যায়, এইসবই করা যায়। অন্য কিছু তোমরা কি ভাবছো?
না না ওই সব কিছু করা যায় না, দিদির ইচ্ছা নেই, দিদি করেনি, দিদি এমনি জিজ্ঞাসা করছে, খারাপভাবে নেওয়ার কিছু নেই। তোমরা সাজেস্ট করো। আর আমি আরও ভাববো, আমি ভাবছি আর কি কি করা যায়, আপাতত আমার মাথায় আসছে না, কারণ আমি স্ক্রিপ্ট লিখে বসিনি তো। আমি যদি ভিডিওটা দেখে আগে লিখে বসতাম তাহলে আমি ডেফিনেটলি তোমাকে আমি উপায় বলে দিতাম কি কি করা যেতে পারে। ভালো কোয়েশ্চেন, এটা এটা আমি মাথায় রাখলাম, এটা তোমাকে আমি মেসেজ করবো, দাঁড়াও। এটা কি ওটা দেখছি, এটা কি গো? মাংসের ছিল। খাসির তেল, হ্যাঁ খাসির তেল। তেল না চর্বি? ওটা ওটা হচ্ছে খাসির বিচি, মানে জানে সব, কিন্তু নাটক চোদাতে হবে, নাটক না চোদালে ভিডিওতে ভিউজ আসবে না। হ্যাঁ জানে সব। আর ওইটাই তো তেল চর্বি। বলছি দিদি একটু মানে শুনতে হয়তো খারাপ লাগবে, কিন্তু একটু ভ্যাক্সিনটা করে নিও, মানে হাতে আমার থেকে বেশি লোম হয়ে গেছে তোমার। যাই হোক, তোমার হাত তোমার ব্যাপার, মানে মুখের সাথে হাতের কোনো মিল পাচ্ছি না, তাই বললাম আর কি। এটা খাওয়া ভালো? ভালো। না খাওয়া একদম ভালো না, ওটা খেলে পেটে ফ্যাট হয়, তুমি মোটা, সরি তুমি মোটা হয়ে যাবে, ওটা খেও না বেশি, ফেলে দাও, বরকে দিয়ে দাও। খাও। আমি কোনোদিনও খাইনি। কোনোদিন খাই, দিদি প্রথমবার মাটন খেতে বসেছে, দিদি প্রথমবার মাটনের চর্বি দেখেছে, দারুণ এপিক, ভালো, খাও আজকে এনজয় করো দিদি। খাবা তুমি তো, এটা এগুলা খাই তো তোমার তেল বাড়ছে। আমার প্রতি যে তোমার তেল, এই যে এত চর্বি, এগুলা খাই তো বাড়ছে, খাও আরো বাড়াও। না এরকম বলতে নেই, দিদি খেতে বসেছে শখ করে, দিদি জানে না, দিদিকে বলো এরকম কেউ বলে, আর দিদিকে কিছু বলো না, বলো ভ্যাকসিনটা করতে বলো, মুখের সাথে হাতের কোনো মিল নেই। যাই হোক, পরবর্তী মিমে যাওয়া যাক। তবে এর খুব তাড়াতাড়ি ঋত্বিকের সঙ্গে রিলস আসছে। হ্যাঁ, দেখতে বসলে মানে তুমি যদি ভিডিওস দেখতে বসো, এই বুটচুদির ভিডিও একবার আসবে, বুড়ভাতিয়ান লোক, এক নম্বরের শুয়োর চোদা লোক, শুয়োরের পোদের মতো দেখতে বানায়, আসবেই ওরা একবার, দেখি কি বলছে। প্রথমে আমি ভেবেছিলাম ঋত্বিকের সাথে ভিডিও আসবে, তারপর ভাবছিলাম ও ঋত্বিকার সাথে আসবে। একদম ঋত্বিকাকে সেই রাশিয়ান ভাবির মতো বানিয়ে দেবো। কেন বোকাচোদা, একটা দিয়ে হচ্ছে না, আর দুটা বানাবি? হ্যাঁ একটাকে সহ্য করতে করতে গান ফেটে যাচ্ছে, আর একজন আসলে পরে তো ভাই এবার তছনছ হয়ে যাবে বানারে। হ্যাঁ আর তুই মাথায় কি পড়েছিস বানাও এটা? হ্যাঁ তুই অভিজিৎকে নিয়ে আয়, আমি তোকে বারবার বলছি তুই অভিজিৎকে সবসময় তোর পাশে রাখ। অভিজিৎ যখন তোর পোঁত মারে তখনই তুই একমাত্র চুপ থাকিস কাকা, নাহলে তুই চুপ থাকিস না, আমি এটা লক্ষ্য করেছি। মানে অভিজিৎকে বলবি সবসময় যেন পোঁত মারে তোর, মানে নাহলে তোর মুখটা তোর পোঁদের মধ্যে কোনো ডিফারেন্স নেই, সবসময় মানে গ্যাস বেরাতে থাকলে ওটা দুটোর জায়গায় দিলে ওরা আমার হেভি গ্যারান্টি। এই তোর মুখে কুত্তার বাড়া বোকাচোদা। ভাইরাল রাশিয়ান বলবে। গুড শট। এই শটটা বেশি বেটার ছিল, শটটা দেখলে কেমন মারলো। না না সেটাতে তো নজর যাবে না, নজরতে গেছে প্যান্ট। শটটা দেখো ভালো করে, আরেকবার দেখাচ্ছি। শটটা দেখেছো কত সুন্দর শট, বডি স্ট্রেচিংটা দেখো ভাই, কি সুন্দর পোজে শটটা মেরেছে। আর তোমরা সেই শট দেখবে না, তোমরা শুধু তোমাদের চোখ বাড়াখালি অন্য জায়গাতে যাবে। হ্যাট অসভ্য ছেলে পেলে সব, আমি দেখিনি কিছু। এ ভাই এই বৌদিটাকে ভাই সুন্দরবনের কাছে নিয়ে গিয়ে ভাসিয়ে দিয়ে মাইরি বলছি এ একসাথে শ্রীলঙ্কাতে গিয়ে উঠবে ভাই, বিশাল দম ভাই। আচ্ছা আরে বাপরে মা, বাপরে না না শিওর একে যদি বঙ্গোপসাগরে মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে সুন্দরবন থেকে একে ভাসানো যায় এই বৌদিকে, এ 1-2 দিনের মধ্যে দম বন্ধ করে একসাথে ইউএসএ পাড়ি দিয়ে দিবে মানা, ওয়ার্ল্ড রেকর্ড হবে। এইসব ট্যালেন্টগুলোকে নষ্ট করা হয়েছে বলে আজকে এইসবগুলো লুকিয়ে আছে, এইভাবে আসতে হচ্ছে এদেরকে। এইগুলো বিশাল বড় বড়, এদেরকে সুযোগ দেওয়া হোক। আমি সরকারের কাছে আর্জি জানাচ্ছি যে এইসব বৌদিগুলোকে খুঁজে খুঁজে নিয়ে এসে এইসব ট্যালেন্টগুলোকে সবার সামনে পরিচিত দেওয়া হোক। এদেরকে কোনো একটা কম্পিটিশানে, দম আটকানোর কম্পিটিশানে লাগানো হোক, এরা গোল্ড নিয়ে আসবে, মানে এদেরকে অলিম্পিকে পাঠাবো, এদেরকে অলিম্পিক, এই সব বড় বড় সুইমাররা গিয়ে সিলভার নিয়ে এসে এইগুলোকে পাঠাও, এই বৌদিগুলোকে এক সাঁতারে 20 রাউন্ড মারবে মানে, ঠিক আছে একদমে। চলো মানে নেক্সট মিমে যাওয়া যাক। ভাই স্যালুট বৌদি তোমাকে, তোমার মেনে গেলাম ভাই, কি দম ভাই তোমার,
আপনি যদি কোনো জঙ্গলে গিয়ে হারিয়ে যান এবং আপনার যদি ভীষণ জোরে জল তেষ্টা পায়, তারপর যদি এরকম ছোট ছোট ঝর্ণা দেখতে পান, তো সেই ঝর্ণার জল খাওয়ার ভুল একদম করবেন না। এতে আপনার জান। আরে বাড়া, আমাকেও একটু দেখ, আমিও আছি। আমার হ্যাঁ সত্যি দেখছিলাম না তো দিনকে দিন ঢ্যামনা হয়ে যাচ্ছিলে ওরা। সরি ভাই, সরি, ভুল হয়ে গেছে, সরি, আর হবে না নেক্সট টাইম থেকে। কী করবো ভাই বল, আরে মাকে মিথ্যা কথা বলি না, তুই যখন ভিডিওটা ডাউনলোড করে এটাতে রিয়াকশান দিয়েছিস মানে তোর প্রথমে নজর কোথায় গেছিলো? তুইও মানে ঢ্যামনা কিন্তু, হ্যাঁ মানে ভালোই বুঝেছিস সব কিছু, মানে ন্যাকামো চোদাও, হ্যাঁ ন্যাকামো চোদাও। যাক সরি, নেক্সট টাইম থেকে আর হবে না। ফোকাস করবো গোলে, মানে ভিডিওর মেন টপিকে, মানে জঙ্গলে গেলে পারে আমরা এরকম মানে খারাপ নালা ফালা থেকে আমরা জল ফল খাবো না, এটা হচ্ছে আসল ব্যাপার। অন্য কোথাও দেখবো না আমরা কোথাও। ঠিক আছে, চলো নেক্সট মেমে যাওয়া যাক। না মানে এইভাবে একদিন তোমাকে তোমার এক্স ভুল বুঝে ছেড়ে দিয়ে চলে গেছে, হ্যাঁ মানে এটাই হচ্ছে কি বলবো, ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। আবার এই লাইনটা তো বলাই যাবে না, এটা তো মানে ক্যান বি লাইফস্টাইলের লাইন, মানে কপিরাইট পড়ে যেতে পারে ওরা। যাই হোক, ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার, পড়লে পড়বে কপিরাইট। চলো নেক্সট মেমে যাওয়া যাক। স্যার আপনি যা করার করে নিলেন, এবার আমাকে এক্সামে ফুল মার্কস দেবেন তো? দেবেন? ঠিক আছে, কালকে রাতটা আমি কোনোদিন ভুলবো না। অনেক থ্যাঙ্কস। কে তোর স্যার তোর পোদ মেরেছে না তুই স্যারের মেরেছিস মানে? হ্যাঁ বোকাচ্ছি, তোর মুখটা দেখো, হ্যাঁ ওরে শালা, ও বাড়া কি লাগছে তোকে এবারে? তো কীভাবে মেরেছে পোঁত মারা শুরু করেছে কী করে ওরা? হ্যাঁ বোকাচ্ছোদা, তোদের সংখ্যাটা দিনকে দিন একটু বেড়ে যাচ্ছে না? আর তোদেরকে সম্মান, তোরা বলিস যে আমাদের সম্মান করো, তোরা সম্মান করার মতো কাজ করছিস এইগুলো? বোকাচ্ছোদা, আরে আমার রে, হাই রে। স্যারটাকেও দেখাস একদিন নিয়ে এসে, তোর কোনটা স্যার দেখবো দুজনে। তোর স্যারটা কেমন দেখতে, বোকাচ্ছোদা চাদর গায়ের মধ্যে দিয়ে কালকে রাত্রে, বোকাচ্ছোদা পাগলা চোদা হালা। নেক্সট মেয়ে যাওয়া যাক। ও বেসিক্যালি কিছু না, বেবিন কীর্তন ভার্সন, ঠিক আছে, মানে ভাইবস রয়েছে কিন্তু ভাই, সেরা বাজিয়েছে ভাই ছেলেটা। ট্যালেন্ট সেরা ট্যালেন্ট ব্রো, সেরা সেরা সেরা। ও ভাই সেরা ট্যালেন্ট ব্রো, সেরা সেরা, দারুণ 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 হয়েছে। জাস্টিন বিবার, মানে যদি মানে জাস্টিন বিবারের মিউজিকে যদি কীর্তন থাকতো তাহলে কেমন লাগতো, বেসিক্যালি এটা হচ্ছে সেটারই এক্সাম্পল। চলো নেক্সট মেমে যাওয়া যাক। ও শেষ? তো আজকে আমাদের কাছে এটুকুই ছিল স্টকে, আজকে বেশি রেখেছিলাম না কারণ রেগুলার ভিডিও করতে বসতে হচ্ছে এই গরমের মধ্যে। সো এখন আজকে এটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। বাই। তোমাদের কেমন লাগলো এই এপিসোডটা সেটা তোমরা কমেন্টে জানিও। আর এটা পুরো র থাকবে, এখানে আমি কোনো এফেক্ট অ্যাড করবো না বা কোনো সাউন্ড এফেক্ট অ্যাড করবো না। যা রেকর্ড করেছি আমি কোনো স্ক্রিপ্ট নিয়েও বসি না, ভিডিও ইনস্ট্যান্ট দেখি, ইনস্ট্যান্ট যার মাথায় আছে সেগুলোই বলি। তো তোমাদের সেটা কেমন লাগছে সেটা তোমরা কমেন্টে জানিও। পরবর্তী তোমরা যদি তোমরা আমাকে মিম পাঠাতে চাও তো ডেফিনেটলি তোমরা আবার ইনস্টাগ্রামটা ফলো আউট করতে পারো, চেক আউট করতে পারো। আমার ইনস্টাগ্রাম পেজের নাম হচ্ছে ইনস্টাগ্রাম প্রোফাইলের নাম হচ্ছে ভাস্কর ভাই। তোমরা আমাকে সেখানে গিয়ে মিম পাঠাতে পারো, সেখান থেকে মিম ডাউনলোড করে আমি সেগুলোর উপর রিয়াকশন দেবো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। বাই, টিল দেন, ভালো থেকো, সুস্থ থেকো, আর গাঁর মারতে থেকো।